সুনামগঞ্জের সুরমা নদীতে ট্রলারে করে পাচারকালে আটক করা হয়েছে ৯০টি ভারতীয় চোরাই গরু। বিজিবির সহযোগিতায় জেলা প্রশাসনের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স এই অভিযান চালায়। বুধবার সন্ধ্যায় শহরের সাহেববাড়ি ঘাট এলাকায় অভিযান চালিয়ে গরু বোঝাই একটি ট্রলার আটক করা হয়। গরুগুলোর বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা বলে জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা। আনুমানিক 3:30 থেকে 4টা এই আধা ঘন্টা আমরা টাস্কফোর্স অভিযান পরিচালনা করি। সেখানে সুরমা নদীতে আমাদের বিজিবি সদস্য 10 জন সহকারে ম্যাজিস্ট্রেট ছিল। এই টাস্কফোর্স অভিযানে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পশ্চিম সাহেববাড়ি এলাকাতে আমরা একটি ইঞ্জিন চালিত নৌকা গরু সহ আটক করতে সমর্থ হই। সেখানে 90টি গরু ছিল। লাস্ট যেটা আমরা নির্দেশনা পেয়েছি জেলা প্রশাসন হতে 90টি গরু আমরা এখন এই সুনামগঞ্জের যে স্থানীয় লোক আছে তাদের জিম্মায় দেওয়া হবে। ম্যাজিস্ট্রেট কর্তৃক একটি নিয়মিত মামলা দায়ের করা হবে। কোর্ট যে নির্দেশনা দেয় সেটার পরিপ্রেক্ষিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। সামনে ঈদ, তো সেটার পরিপ্রেক্ষিতে স্বভাবগতভাবেই আমাদের কোরবানি ঈদকে উপলক্ষ করে কিন্তু গরু আসার প্রবণতা হার অনেক বেড়ে যাওয়ার পসিবিলিটি বেশি। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই দোয়ারাবাজার সীমান্তে বিওপিগুলি আছে, সেখানে আমরা কিন্তু অলরেডি লোক জনবল বৃদ্ধি করেছি এবং সেখানে আমাদের টহল তৎপরতা অনেক বৃদ্ধি করা হয়েছে। যে গত 3 মাসে আমাদের প্রায় 450 গরু কিন্তু আমরা আমাদের 3টে বিওপি আছে দোয়ারাবাজার সীমান্তে, সেখান থেকে আমরা জব্দ করতে সমর্থ হয়েছি। গরুগুলো ভারত থেকে মেঘালয় হয়ে ভোগলাবাজার সীমান্ত দিয়ে আনা হয়। পরে স্থানীয় গরুর সঙ্গে মিশিয়ে কাগজে বৈধ দেখিয়ে নদীপথে দেশের অন্য এলাকায় পাঠানোর চেষ্টা চলছিল। প্রাণী সম্পদ কর্মকর্তা যে সিমটমগুলো বলেছেন এবং তার লিখিত যে 10টা সিমটম বলা হচ্ছে যে সুনামগঞ্জের অধিকাংশ যে গরু বিভিন্ন গৃহপালিত হোক বা আমাদের খামারে হোক, সেখানে এলএসডি যে রোগটা আছে সেটা করে গোটা গোটা দেখা যায়। সেটার যে সিমটম সেটা কিন্তু এই 90টা গরুর মধ্যে নাই এবং এদের পা ছোট এবং শিংয়ের এবং চেহারার এবং যে চিহ্নের কথা আপনারা বললেন সেটার প্রেক্ষিতে বোঝা যাচ্ছে এটি বাংলাদেশি গরু না হওয়ার পসিবিলিটি বেশি। তারপরও কিছু কিছু গরু আছে আবার দেখা যাচ্ছে যে বাংলাদেশি গরুর মতো চিহ্ন এবং আকার ধরন সেগুলো মিক্সচার হিসেবেও আছে বলে মনে হচ্ছে, যেটি কিনা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন। ম্যাক্সিমাম গরু এটা মেঘালয়ের যে গরুর যে চিহ্ন বা তার যে বৈশিষ্ট্য সেটার বৈশিষ্ট্য এখানে বিদ্যমান। এই নৌকাটা যখন আমরা ধরেছি শুধুমাত্র 2 জন মাঝি ছিল, তারা আমাদের কাছে আছে। 70 লক্ষ টাকার কাছাকাছি হবে এই 90টি গরু। আটক গরুগুলো আপাতত স্থানীয়র জিম্মায় রাখা হয়েছে। নিয়মিত মামলা দায়েরের পর আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।